জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। তো লক্ষ্য যখন ফুটেজ চাই তখন আস্তে শুরু হচ্ছে কিন্তু ফুটেজের অ্যাডমিট কার্ড ডাউনলোড। তো যারা এখনও পর্যন্ত ফুটেজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তারা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, ডাউনলোড করার জন্য কী করতে হবে? ডাউনলোড করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে ফার্স্ট নেম এন্টার করতে হবে এবং তোমার ডেট অফ বার্থ এন্টার করতে হবে। তাহলেই কিন্তু তোমাদের ফুটেজের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো আজকে টপ মোস্ট প্রশ্ন যেগুলো ফুটেজ এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। ফার্স্ট প্রশ্ন রয়েছে, ভারতের শীতলতম স্থান কোনটি? লেহ, কলফা, দ্রাস না কার্গিল? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে দ্রাস। ঠিক আছে, দ্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান। কোথায় অবস্থিত? মনে রাখবে লাদাখ। লাদাখে অবস্থিত কিন্তু হচ্ছে দ্রাস। ঠিক আছে, এর সঙ্গে মনে রাখবে ভারতের উষ্ণতম, তারপরে তোমার রয়েছে শুষ্কতম এবং আর্দ্রতম। ঠিক আছে, এই তিনটে মনে রাখবে। তো প্রথমে হচ্ছে উষ্ণতম। ভারতের উষ্ণতম স্থান হচ্ছে রাজস্থান রাজ্যের পালোডি। কোনটা? পালোডি হচ্ছে রাজস্থানে, ঠিক আছে, উষ্ণতম স্থান। কেন রাজস্থান রাজ্যে উষ্ণতম স্থান পালোডি? কারণ এখানে কী রয়েছে? রাজস্থান রাজ্যে আমাদের রয়েছে ভারতের বৃহত্তম মরুভূমি থর। ঠিক আছে, থর মরুভূমি থাকার জন্য রাজস্থান রাজ্যে কিন্তু সবচেয়ে উষ্ণতম স্থান পালোডি রয়েছে। নেক্সট রয়েছে শুষ্কতম। ঠিক আছে, শুষ্কতম স্থান তোমরা মনে রাখবে রাজস্থান রাজ্যে জয়সলমীর হচ্ছে শুষ্কতম স্থান। ঠিক আছে, আর হচ্ছে আর্দ্রতম মনে রাখবে মেঘালয়ের মৌসিনরাম। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, আর তার জন্য কী বলা হয় দিকে আর্দ্রতম স্থান। তো এক্সট্রা যে ইনফরমেশনটা তোমাদের দিচ্ছি দেখো, এটি থর মরুভূমিতে অবস্থিত। যে শুষ্কতম স্থান হচ্ছে জয়সলমীর। ঠিক আছে, এটি থর মরুভূমিতে অবস্থিত। গড় তাপমাত্রা গ্রীষ্মে 49 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। হ্যাঁ, এবং উচ্চ তাপমাত্রার কারণে গড় বৃষ্টিপাত 210 মিলিমিটার, যা জয়সলমীরকে তার জন্য কি ভারতের শুষ্কতম স্থান তুলে ধরা হয়। এবং জয়সলমীর হচ্ছে রাজস্থানের বৃহত্তম জেলা। ঠিক আছে, রাজস্থানের বৃহত্তম জেলা জয়সলমীর। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ঠিক আছে, বা গণহত্যা সংঘটিত হয়েছিল কোথায়? অমৃতসর, দিল্লি, জলন্ধর না লাহোর? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ। ঠিক আছে, অপশন নম্বর এ অমৃতসর। ঠিক আছে, অমৃতসরে হয়েছিল কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সালটা মনে রাখবে 1919 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, কোন মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তো কিউমোনিম্বাস, অল্টোস্ট্যাটাস না সিরাস মেঘ? তো দেখো এই প্রশ্নের যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর বি, কিউমোনিম্বাস মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে, ভারতের পিটার্সবার্গ বলা হয় কোন শহরকে? জামশেদপুরকে, জামনগড়কে, ব্যাঙ্গালোরকে না গোয়ালিয়রকে? কারেক্ট কোনটা আনসার হয়ে যাবে? আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে জামশেদপুরকে। ভারতের পিটার্সবার্গ কাকে বলা হয় থাকে? জামশেদপুরকে। ঠিক আছে, এর সাথে মনে রাখবে স্টিল সিটি বলা হয় থেকে জামশেদপুরকে, স্টিল সিটি অফ ইন্ডিয়া। কাকে বলা হয় থাকে? জামশেদপুরকে। এবং ব্যাঙ্গালুরুকে কী বলা হয় থাকে? ব্যাঙ্গালুরুকে আমরা কী বলে থাকি? সিলিকন ভ্যালি বলা হয় থাকে। এটা মনে রাখবে যে সিলিকন ভ্যালি বলা হয় থাকে কাকে? ব্যাঙ্গালুরুকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, অষ্টমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্রদ থেকে একটা প্রশ্ন থাকবে যে কোন হ্রদ কোন তোমার রাজ্যে অবস্থিত। তো দেখো অষ্টমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, কেরল। ঠিক আছে, কেরলে অবস্থিত। এর সঙ্গে আমরা কী জানি? ভেম্বানাদ হ্রদ কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত। একটা প্রশ্ন বারবার রিপিটেড হয় এবং বিভিন্ন এক্সামে এসেছে। ঠিক আছে, তো হচ্ছে লোকটাক হ্রদ, এই হ্রদটা কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। এটা দিয়ে থাকে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়েছিল? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা যেটা কারেক্ট আনসার হয়েছে সেটা অপশন নম্বর ডি, লর্ড রিপনের আমলে কিন্তু হয়েছিল। সালটা মনে রাখবে যে 1883 সালে। ঠিক আছে, 1830 সালে ইলবার্ট নামক একজন ব্যক্তি তিনি এই বিলটা দিয়েছেন। তিনি এই বিলটা কী বলেছেন? যে তৎকালীন সময়ে ভারতীয়রা ইউরোপীয়দের
বিচার করার কোনো অধিকার ছিল না, ঠিক আছে, বিচার করতে পারতো না। তিনি ইলবার্ট কী করলেন, ইলবার্ট তার বিলের মাধ্যমে তিনি বললেন যে এবার থেকে ভারতীয়রা ব্রিটিশদের কী করতে পারবে, তাদের বিচার করতে পারবে। তার জন্য কী শুরু হয়, তার জন্য শুরু হয় বিতর্ক, ঠিক আছে, যেটা হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। তো ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়েছে, লর্ড রিপনের সময় হয়েছিল। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, আরব সাগরের রানী বলা হয় থেকে কাকে, মুম্বাইকে, কোচিকে, সুরাট না লাক্ষাদ্বীপ। তো আরব সাগরের রানী কাকে বলা হয় থেকে, আমরা প্রত্যেকে জানি যে কোচি। আরব সাগরের রানী কাকে বলা হয় থেকে, কোচিকে, ঠিক আছে, এখানে হিসেবে অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট আনসার। আরব সাগরের রানী বলা হয় থেকে কোচিকে। নেক্সট দেখো, যাযাবর কার ছদ্মনাম, ঠিক আছে, বিভিন্ন ব্যক্তির যে ছদ্মনাম সে ছদ্মনাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো রাজশেখর বসু আমরা কি জানি, তিনি পরশুরাম ছদ্মনামে লিখতেন, পরশুরাম, রাজশেখর বসুর পরশুরাম ছদ্মনাম। শচীন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী, অনিলা দেবী, ঠিক আছে। বিনয় মুখোপাধ্যায় হচ্ছে কি যাযাবর, যাযাবর কার ছদ্মনাম বিনয় মুখোপাধ্যায়। এবং সমরেশ বসু কালকুট, কালকুট, ভ্রমর, ঠিক আছে, এই ছদ্মনামগুলো হচ্ছে কার, সমরেশ বসুর। তো আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও।